আসসালামু আলাইকুম। রোকেয়া কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে মজাদার একটা সবজি দিয়ে তৈরি করা নাস্তার রেসিপি শেয়ার করব। খুবই মজাদার এবং হেলদি একটি নাস্তা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি খামিরটা তৈরি করে নিব। তো চায়ের কাপে মেপে 3 কাপ ময়দা নিলাম, তারপর পরিমাণ অনুসারে লবণ দিয়ে দিলাম, তারপর সয়াবিন তেল দিয়ে ময়দাটার সাথে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে খামিরটা তৈরি করে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে পারফেক্ট খামিরটা হবে না। অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে, খামিরটা তৈরি করে নিতে হবে। এই যে খুব সুন্দর একটা খামির তৈরি হয়ে এসেছে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কয়েক ঘন্টা। তো আমি এখন সবজির পুরটা তৈরি করে নিব। ফুলকপি, গাজর, আলু দিয়ে আমি আজকে সবজির পুরটা তৈরি করব। তো এখন আমি ফুলকপিটাকে গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। ফুলকপি, গাজর, আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কুচি কুচি করার পরে অনেকটাই ছোট হয়ে যাবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে, যার কারণে আর তখন ধোয়া যাবে না, তাই আগেই ধুয়ে নিতে হবে। তো এখন গ্রেটার দিয়ে ফুলকপিগুলো কুচি করে নিলাম। এখন আলু কুচি করে নিচ্ছি। তো খামিরের ভেতর পুর দিয়ে এই নাস্তার রেসিপিটি তৈরি হবে, তাই আর কি একদম কুচি কুচি করে নিতে হবে সবজিগুলোকে। গ্রেটারের সাহায্যে আমি সবজিগুলিকে কুচি কুচি করে নিচ্ছি। মজাদার নাস্তার রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারেন এবং বিকালের নাস্তা হিসাবেও তৈরি করে খেতে পারেন এবং এবং বিকালে খাওয়ার মতন খুবই মজাদার একটি হেলদি নাস্তা। তো বাসায় কোনো মেহমান আসলেও এমন মজাদার নাস্তা রেসিপিটি খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন। তো এখন আমি সবগুলো সবজি কুচি কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা কুচি কুচি করে নিয়েছি। এখন আমি চলে যাব সবজিটাকে ভাজি করার জন্য। প্রথমে আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, সবজিটাকে ভাজি করে নিব একদম মিহিভাবে। তো এখন রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিব। রসুনটা লাল লাল হয়ে আসলে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিব। গ্রেট করে রাখা আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দিব হলুদ, তারপর দিয়ে দিব এর মধ্যে পরিমাণ অনুসারে লবণ। যেহেতু আমি একটি হেলদি নাস্তা তৈরি করছি, তার জন্য আমি এখানে কোনো প্রকার প্যাকেট ম্যাগি মশলা বা বিট লবণ বা টেস্টি সল্ট কোনো কিছুই ইউজ করিনি, কারণ এগুলো শরীরের স্বাস্থ্যের জন্য ভালো না। এই তো এখন আমি সবজিটাকে ভাজি করে নিব। তো এমনভাবে ভাজি করে নিতে হবে যেন একদম মিশে যায় সবজি। যখন আমি খামিরটার ভিতরে দিব, সবজিটা যেন অনেকটাই মিহি থাকে, তার জন্য আমি ভালো করে ভাজিটা করে নিব নরম নরম হওয়া পর্যন্ত। সবজিটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যেন সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়। তো কিছুক্ষণ পরে আমি সবজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, সবজিটাকে ভাজি করে নিব। এই তো খুবই হেলদি মজাদার নাস্তার রেসিপিটি চাইলে আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি ফলো করে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো আমার সবজি ভাজি অনেকটাই হয়ে এসেছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে সবজিটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তখন আবার খেতে ভালো লাগবে না। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এই তো পুরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এই তো আমি 2 ঘন্টার মতন রেখেছিলাম খামিরটা। এই যে 2 ঘন্টা পর আমি এই খামিরটাকে একটু ভালোভাবে আবারও একটু মথে নিতেছি একদম ভালোভাবে, যেন খুব সুন্দর হয় নাস্তাটা। তো এই যে আমার খামিরটা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব খামিরটা থেকে। তো প্রথমে ছোট ছোট খামি করে নিচ্ছি আমি।
তো ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। তো এখন ছোট করে রুটিটা বেলে নেব। এই যে ভালো করে গোল করে নিচ্ছি প্রথমে। এই যে এখন রুটিটা আমি বেলবো। তো দেখেই বুঝে নেবেন কিভাবে আমি করছি এই নাস্তা রেসিপিটা। নাস্তাটা কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে বুঝে নেবেন। এই যে এই তো আমি ছোট করে রুটিটা বেলে নিচ্ছি আস্তে আস্তে, যেহেতু ময়দার তাই এই যে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পুরটা ভরে নিব। রুটিটাকে আমি গোল করে হাত দিয়ে আর একটু ছড়িয়ে নিলাম। তো এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিব, যে পুরটা আমি রেডি করেছিলাম। এই যে পুরটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি বটে নিব। কীভাবে বটে নিচ্ছি সেটাই এখন দেখাবো। আর এই তো পুরগুলো আমি মধ্যখানে দিয়ে সাইডে দিয়ে একটু বটার জায়গাটা রেখে নিতে হবে। এরপরে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরটাকে মধ্যখানে রেখে সাইডটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বটে নিচ্ছি। এমনভাবে বটে নিতে হবে যেন পুরটা ভিতর থেকে বাহির হয়ে না আসে। এই যে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেখেই বুঝে নেবেন কীভাবে তৈরি করছি আমি। এই যে আমার বটেনা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে গোল করে নিচ্ছি। এটাকে আর বেলে নিতে হবে না হাত দিয়ে, কিন্তু এভাবে চাপলেই এটা সুন্দর মতো গোল হয়ে যাবে আর বড় হবে। এই যে তৈরি হয়ে গেছে আমার একটা। এরপর এগুলো ডুবো তেলে ভেজে নিব। তো আমি এভাবে কয়েকটা তৈরি করে নিব আগে, তারপর তেলের মধ্যে ভেজে নিব। তো আমি এখন আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে আমি করলাম। তো দেখেই বুঝে নেবেন কিভাবে আমি করেছি। তো এই যে আরেকটা ছোট লেচি কেটে নিয়ে আমি রুটির মতন ছোট রুটির মতন করে বেলে নিচ্ছি। একটু পাতলা বড় করেই বেলতেছি যেন পুরটা ভেতরে দিলে আমার সাইডে দিয়ে বটার জায়গাটা যেন থাকে, তার জন্য একটু বড় করে বেলে নিচ্ছি। এখন এর মধ্যে পুরটা দিয়ে দিব। এই যে পুরটা দিয়ে দিলাম। দিয়ে এরপর আবার এটাকে সেমভাবে বটে নিব। এই যে এখন পুরটাকে আমি মধ্যখানে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে ছড়িয়ে দিয়ে এখন আমি আবার ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বটে নিব। তো দেখে বুঝে নিয়ে করে নিচ্ছি যে এক পাশ দিয়ে ধরে সাইড থেকে কুচি কুচি করে এনে এই যে মধ্যখানে গোল করে নিব। এই যে গোল করে দিলে তাহলে পুরটা আর ভেতর থেকে বাইরে হবে না। যখন আমার তেলের মধ্যে আসবে তখন পুরটা আর বাইরে হবে না। খুব ভালো করে মুখটা বন্ধ হয়ে যাবে। গোল করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন হাতের থেকে নাচগুলো কতটা গোল করে নিচ্ছি। তো পিছনের দিকটা থেকে কিন্তু কোনো কথা বলে দাঁড়াতে হবে না। এই তো আমি অনেকগুলো বানিয়ে নিচ্ছি। তারপর ব্যাপারটার মতন হয়েছে। এখন আমি ধীরে ধীরে ভেজে নিব। তেলটা মশলা আগে থেকে দিয়ে দিচ্ছিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি একটা করে নাস্তাগুলো ভেজে নিব। আর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে নাস্তাটা দিতে হবে। তখন আমি বুঝতেই পারছি ভেজে নিচ্ছি লাল লাল করে নাস্তাটাকে। তো আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে। আর আরেকটা দিয়ে দিলাম নাস্তা ভাজার জন্য। তো আরেকটা নাস্তা দিয়ে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিব। আর আপনারা চাইলে বাচ্চাদের স্কুলে কিন্তু এই নাস্তা ঘরে বানিয়ে দিতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত নাস্তা বানিয়ে দিতে পারেন।
ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে ভাজার সময় ভিতরের সবজিটা যেন বেশ ভালোভাবে ভিতর এবং বাহির পর্যন্ত ভালোভাবে হয়। তো প্রথমে চুলা আস্তে বাড়িয়ে দিয়ে এরপর দিব, তারপর আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব, তাহলে ভিতর উপর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমি আরেকটু ভেজে নিচ্ছি, তারপর লাল লাল করে ভেজে নেব। তো আমার এই নাস্তাটাও ভাজা হয়ে গেছে, আর একটু তখন নাস্তাটা ভাজা হয়ে একদম ভেতরে পুরে ঠাসা এই নাস্তাটা, আর খেতেও অনেক মজা। তো ফুলকপির মৌসুম শেষ হওয়ার আগেই কিন্তু এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারেন এবং মেহমানদারিতেও তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।